আচ্ছা, আপনি বলুন, মুমিন মুসলিমদের পারস্পরিক বন্ধন দৃঢ় করার জন্য পবিত্র কোরআনে কি বলা হয়েছে? স্যার দয়া করে কোশ্চেনটা আরেকবার করবেন। মুমিনদের পারস্পরিক সম্পর্ক ভালো রাখার জন্য বা সম্পর্কটা কেমন হওয়া উচিত, এক মুসলমান অপর মুসলমানের প্রতি কেমন হওয়া উচিত? জি স্যার, কোরআনে এই ব্যাপারে ঘোষণা আসছে, এক মুমিন অপর মুমিনের ভাই। আচ্ছা, আপনি মুত্তাকিদের 5টি বৈশিষ্ট্য বলুন। জি স্যার, আল্লাহর প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, সালাত কায়েম করা, জাকাত প্রদান করা এবং ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা। জাকাত প্রদান করে কি এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য? সরি স্যার, এটা হবে না, যদি আরেকবার বলার অনুমতি দেন বলতে পারি স্যার। আচ্ছা, আপনি বলুন, সৌদি আরবের জাতীয় প্রতীক কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ধন্যবাদ। তো এবার আপনি প্রশ্ন করুন। তো এবার আপু আপনি প্রশ্ন করুন। জুলফিকার স্যার প্রশ্ন করুন না হয়। আচ্ছা নাজিম ভাই, কর্নেল আপনি করুন। ঠিক আছে তাহলে নাজিম ভাই। আমি করতেছি। আচ্ছা আপনি বলুন তো অন্তর্বর্তী সরকারের নাম কি? ধন্যবাদ স্যার, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। আচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারে যারা থাকেন তাদের নাম বলতে পারবেন? সরকারে যারা আছে, জি। স্যার শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা আছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন জাহাঙ্গীর আলম, জনাব জাহাঙ্গীর আলম। আচ্ছা আপনি বলুন তো তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে কোন সরকার আছে? জি স্যার, জনাব মোহাম্মদ নাহিদুল ইসলাম। আচ্ছা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আগে ক্ষমতা হস্তান্তর করে কি? জি স্যার। আহ, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য নির্বাচন নিরপেক্ষতার বজায় রাখে কি? জি স্যার, রাখে। ঠিক আছে, রাকিব স্যার কোয়েশ্চেন করুন। যে আপনি বলুন তো কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য কি? কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত একটি কিতাব। আর হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ এবং মনঃসম্মতিকে হাদিস বলা হয়। কোরআনকে ওহিয়ে মাতলু বলা হয়, আর হাদিসকে ওহিয়ে গয়রু মাতলু বলা হয়। কোরআন আমরা কোন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান থাকার পরেও হাদিসকে কেন মানবো? স্যার, কোরআনের পূর্ণাঙ্গ জীবন বিধান থাকা সত্ত্বেও কিছু বিষয় আমাদের জন্য অস্পষ্ট, যার জন্য আমরা হাদিসের শরণাপন্ন হতে হয়। আপনি বলুন তো যারা জানে আর যারা জানে না তারা কি সমান? জি না, সমান না। এ ব্যাপারে কোরআনে কোনো আয়াত আছে? জি, কোরআনে বলা হয়েছে একজন মূর্খ, মানে আবেদের চেয়ে একজন জ্ঞানী লোক অধিকতর উত্তম। এটা কোরআনে বলা হয়েছে এরকম কোথাও? স্যার, আমি স্পষ্ট স্মরণ করতে পারতেছি না এই মুহূর্তে। আচ্ছা আপনি বলুন তো কিয়াস কাকে বলে? কেয়াস হলো অনুমান সূচক জ্ঞান, অনুমান সূচক জ্ঞান, যা শরীয়তের মূল বিষয়ের সাথে শাখা নীতির যে তুলনা করা হয় তাকে কিয়াস বলা হয়। ধন্যবাদ। নাজিম স্যার প্রশ্ন করুন। আপনি বলেন, হাদিস কি মাতলু না গয়রে মাতলু? হাদিস গয়রি মাতলু।
হাদিস কাকে বলে? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ এবং মনঃসম্মতিকে হাদিস বলা হয়। আচ্ছা, ওহী কাকে বলে? ওহী হলো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীর নিকট যে গোপনে বার্তা দেওয়া হতো তাকে ওহী বলা হয়। ওহী নাজিলের পদ্ধতি কয়টি? 7টি। জি ধন্যবাদ, নিয়ে আসতে পারেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমার তো জি, আপনি প্রবেশ করুন অনুমতি নিয়ে। আসসালামু আলাইকুম, আসতে পারি স্যার? জি আসুন, বসুন। ধন্যবাদ স্যার। আপনার কাগজগুলো দেখি। জি, আপনি কোথায় থেকে মাস্টার্স শেষ করেছেন? আমি মাস্টার্স করেছি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে। কোন সাবজেক্টের উপর? ইসলামিক স্টাডিজ। আপনার গ্রামের বাড়ি কোথায়? ঢাকাতেই। আচ্ছা, আপনি বলুন তো, মানে ঢাকা মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টরে ছিল? ঢাকা 2 নম্বর সেক্টরের আন্ডারে ছিল। এটার কমান্ডার কে ছিলেন? সেক্টর কমান্ডার? খালেদ মোশাররফ। ঢাকার দুই একজন বিখ্যাত সাহিত্যিকের নাম বলুন তো। সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। ঢাকার উল্লেখযোগ্য কয়েকটা দর্শনীয় স্থান বলুন। দর্শনীয় স্থান হচ্ছে আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, আচ্ছা, তো বাপু প্রশ্ন করুন। জি আপু বলেন, কোন নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম শিরকের কাজ দেখা যায়? হযরত নূহ আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রীদেরকে কি নামে অভিহিত করা হয়? উম্মুল মুমিনিন। উম্মাহাতুল মুমিনিন স্ত্রীদেরকে বলছিলাম আপু। সর্বোচ্চ হাদিস বর্ণনাকারীদের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্থান কততম? চতুর্থ। তার বর্ণিত হাদিসের সংখ্যা? 2210টি। সর্বপ্রথম হাদিস সংকলনকারী কে ছিলেন? সরি, মনে পড়ছে না। কয়েকজন ওহী লেখকের নাম বলুন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু। নারীর মর্যাদা সম্পর্কে একটি হাদিস বলুন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মুতাওয়াসসিতিন কাকে বলে? মুতাওয়াসসিতিন হচ্ছে যাদের থেকে কমপক্ষে 500 হাদিস বর্ণিত আছে। জি ধন্যবাদ। আশরাফুল ভাই আপনি প্রশ্ন করেন। আচ্ছা, আপনি বলুন তো আল কোরআন কাকে বলে? কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে এবং মাসহাব সমূহে সংখ্যাধিকভাবে লিপিবদ্ধ আছে। আল কোরআনে সিজদার আয়াত কতটি আছে জানেন কি? 14টি। যে একটা বলতে পারবেন? বিসমিল্লাহির রহমানির রহিম।
কাল্লা লা তুতিউহু ওয়াসজুদ ওয়াকতারিব। আচ্ছা, আপনি সর্বশেষ নাজিলকৃত সূরাটি নাম বলুন। সরি, বুঝতে পারিনি। সর্বশেষ নাজিলকৃত সূরাটির নাম বলুন। সূরা নাসর। বলতে পারবেন কি? জি, আচ্ছা, বলুন। বলবো। জি, বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাদাকাল্লাহুল আযীম। নাজিম ভাই প্রশ্ন করুন। আপনি বলেন, ফিকহ শাস্ত্রের আবিষ্কারক কে? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আচ্ছা, আবু হানিফার বিখ্যাত গ্রন্থের নাম বলেন। সরি, বুঝতে পারিনি। আবু হানিফার বিখ্যাত গ্রন্থের নাম বলেন। ফিকহুল আচ্ছা, আকবার। আপনি বলেন, ইজমা কিসের ভিত্তি? সরি, জি? বোঝা যাচ্ছে না ভাই। ও আচ্ছা, ইজমা কিসের ভিত্তি? ইজমা কিসের ভিত্তি? কোরআন সুন্নাহর ভিত্তি। ইসলামী শরীয়তের। আপনি বলেন, ইজমা কাকে বলে? ইজমা হচ্ছে শরীয়তের কোনো বিষয়ে যদি কোরআন থেকে সরাসরি কোনো সমাধান না পাওয়া যায়, তখন পূর্ণবান এক সমসাময়িক যুগের পূর্ণবান মুজতাহিদগণের ঐকমত্য হওয়াকে সেই বিষয়ে ঐকমত্য হওয়াকে ইজমা বলা হয়। আচ্ছা, জুলফিকার স্যার প্রশ্ন করেন। আপনি বলুন তো মুখসিরিন কাকে বলে? মুফসিরিন হচ্ছে যে রাবীদের থেকে 1000-এর অধিক হাদিস বর্ণিত আছে। আচ্ছা, সর্বপ্রথম হাদিস সংকলনকারী কে ছিলেন? ইবনে শিহাব জুহরি রাহমাতুল্লাহি আলাইহি। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ কে ছিলেন? আবু সাঈদ। কত তারিখে তিনি শহীদ হয়েছেন? 16 জুলাই 2024। আচ্ছা, আবু হুরায়রা শব্দের অর্থ কি? আবু হুরায়রা অর্থ হচ্ছে বিড়াল ছানার পিতা। কুতুবে সিত্তা কয়টি ও কি কি? সরি, মনে পড়ছে না। আচ্ছা, আপনি বলুন তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপাধি কি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জি। হুমায়রা আর হচ্ছে সিদ্দিকা। ঠিক আছে, ধন্যবাদ, আপনি আসেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। স্যার, আর কে দিবে? দেখি। নক দেন, দেখেন কে আসে। আচ্ছা, আমাদের এখানে খাদিজা এখন তারপরে ভাইবা কি শেষ হয়েছে না ক্লাস শুরু হবে? আরফিন কোনটা? জান্নাত আপু জয়েন হয়েছে। ভাইবা কার নিব, আসতেছে না তো। দুইজন আসছে। স্যার স্যার আমি কিন্তু ফার্স্টে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না, কারণ আমি বাসায় গেছি, বাসা চেঞ্জ করছি বলতে পারেন। আইসা ব্যাগ গোছ থুইয়া এখানে আপনাদের রিপ্লাই দিয়ে এর মধ্যে আমি আবার ভাইবা দেই জয়েন হইতে কইছে। আমি তো পুরো অবাক। আল্লাহ হেফাজত করুক। তো আলহামদুলিল্লাহ, আমি তো খুব ভালো করি নাই, কিন্তু অন্যান্য সবাই তো নিশ্চয়ই ভালো করছে। এখন কয়জনের হয়েছে ভাইবা জানতে পারি? 3 জন। মাত্র 3 জন?
আসমা আপু, জুলফিকার ভাই আর ইলিয়াস ভাই, এই তিনজন। তাহলে আজকে আসসালামু বাকি কেউই আলাইকুম। নাই। আজকে খাদিজা আপু কি দিবে? আরফিন জান্নাত আপু খাদিজা আপু দিছে আগে, আবার দিব কা? হেলে তো আমিও দিব। না, একটু ফর্মালি দেই আজকে। না হ্যাঁ, না, দিতে তাহলে পারেন। আমি আবার দিব। না তাহলে না আমি ভাই, আমি আবার ওই দিব দিন স্যার। তো আমারে মানে সর্বোচ্চ আটকানোর চেষ্টা করেন, এখন আমি দিব। না, আমাকে শুধু 2 মিনিট টাইম দেন যাতে বুঝতে পারেন যে আমার কি বসা বা কথা বলার ধরন ঠিক আছে কিনা, ভঙ্গিমা। অনেক প্রশ্ন করতে আচ্ছা হইব না। ঠিক আছে। ঠিক আছে রাকিব স্যার, অনুমতি দেন। আপু ওই দিন তো আর এইভাবে তৈরি ছিল না, এই হিসাবে ঠিক আছে, অনুমতি দেন আপনারা। আমি আর কি আমার মত বললাম আর কি, যথায় চাইতেছে সুযোগ, অনেকেও যথায় আসতেছে না। কি বলেন স্যার? স্যার আমি কি হ্যাঁ, অন্য কাউকে অ্যাপ্রুভ করবো আমাদের আগে? হেড অফ ডিপার্টমেন্ট অনুমতি না দিলে না না, অবশ্যই আসতে পারেন। আজকে আপু আসেন। আসসালামু আলাইকুম। জি আসুন, বসুন। ধন্যবাদ স্যার। আপনার সার্টিফিকেট গুলো দিন। এই যে নিন স্যার। আপনার দেশের বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায়। নারায়ণগঞ্জের বিখ্যাত কিসের জন্য বলেন তো? জামদানি শাড়ির জন্য বিখ্যাত এবং প্রাচ্যের ডেন্ডি হিসেবে বিখ্যাত। আচ্ছা, নারায়ণগঞ্জে মুক্তিযুদ্ধের সময় অবদান রেখেছেন এমন 2-1 জনের নাম বলুন তো। বীর প্রতীক গাজী গোলাম দস্তগীর, তমিজউদ্দিন ভুইয়া, বীর প্রতীক। আচ্ছা, আপনি কেন শিক্ষক হতে চান? কেন আপনাকে আমরা এখানে নিয়োগ দিব কেন বলুন তো? শিক্ষকতা একটি মহান ও সম্মানজনক পেশা। এই পেশাতেই আসলে নিজে শেখা যায় এবং অন্যদের শেখানো যায়। আর ইসলাম শিক্ষা সাবজেক্টটি যেহেতু ধর্মীয় বিষয়, এই বিষয়ে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া যাবে। আর শিক্ষকতা পেশার জন্য এই সময়নিষ্ঠা, শীলতা, মহৎ হওয়া, কর্মনিষ্ঠে, এই সকল গুণ আমার মধ্যে আছে। আর ছোটবেলা থেকে শিক্ষকতা পেশা মনে মনে লালন করে এসেছি, এই জন্য আমি শিক্ষক হতে চাই। ঠিক আছে, তো এবার আপু প্রশ্ন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কতজন স্ত্রী ছিলেন? 13 জন, মতান্তরে 11 জন। তাদেরকে কি বলা হয়? স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি কি? সরি স্যার, এই মুহূর্তে মনে সহিহ পড়ছে না। হাদিসের কয়টি শর্ত রয়েছে? 5টি। কি কি বলতে পারবেন? সাধু না হওয়া, মাল্লাক না হওয়া, রাবি বিশ্বস্তপূর্ণ হওয়া, মুকসিরিন রাবি কাদেরকে বলা হয়? রাবিগণ 1000-এর উপরে হাদিস বর্ণনা করেছেন, মুসলিম বলা হয়। পবিত্র কোরআনে নবীদের নামে কয়টি সূরা রয়েছে? 6টি। কি কি বলতে পারবেন? সূরা নূহ, সূরা মুহাম্মদ, সূরা ইউসুফ, সূরা ইউনূস, সূরা হুদ। সূরা নূর হবে না তো? সঠিকটা জেনে নেবেন আপু। জি, ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে কোন সূরায় নারীদের পর্দার কথা বলা হয়েছে? সূরা নূরে।
পর্দার বিধান কখন জারি হয়? চরিত্রের ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে দৃঢ়তা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণরূপে বিশ্বাস স্থাপন করা, ইসলামের মূল বিষয়গুলো মনে প্রাণে বিশ্বাস করা, মুক্তি স্বীকার করা এবং তদনুযায়ী আমল করে হচ্ছে ঈমান। আমি একজন আদর্শ শিক্ষিকা হতে চাই, এর ইংলিশ পারবেন? ইনশাআল্লাহ। বলেন। I want to be a honest teacher. আচ্ছা, ইলিয়াস ভাইয়া প্রশ্ন করেন। আমি তো আজকে টিচার না, অন্য কেউ করুক। আশরাফুল ভাইয়া আপনি করেন। আচ্ছা, আপনি বলুন তো তাফসীর কাকে বলে? স্যার তাফসীর কাকে বলে? তাফসীর। সরি স্যার, এই মুহূর্তে সময় হচ্ছে না। আচ্ছা, আপনি মুত্তাকিদের 5টি বৈশিষ্ট্য বলুন। মুত্তাকিরা সালাত কায়েমকারী হবে, মিথ্যা কথা বলবেন না, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, পরকালের উপর বিশ্বাস স্থাপন করবে, আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করবে, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আচ্ছা, আপনি বলুন কেরাত কত প্রকার? কিরাত 2 প্রকার। কি কি? সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে। আপনি শিওর কেরাত 2 প্রকার? আচ্ছা, আপনি প্রধান আসমানি কিতাবের নামগুলো বলুন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ। নাজিম ভাই প্রশ্ন করেন। আপনি আপনার পরিচয় আরবিতে দেন। সরি স্যার, আপনি বলুন হজ কাকে বলে? নির্দিষ্ট কিছু কাজরিপ করা, হজ কত প্রকার? 3 প্রকার। কোন প্রকারের হজ উত্তম? কিরান। যে কিরান। আচ্ছা, আপনি বলেন ইসলাম কয় প্রকার? ইসলাম 2 প্রকার। কি কি? ইসলাম মুতাসাররিফ, ইসলাম গায়র মুতাসাররিফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন তো হজের ফরজ কয়টি? কি কি? ধন্যবাদ, আপনি আসতে পারেন। ইলিয়াস স্যার প্রশ্ন করলে করতে পারেন। আচ্ছা, আপনি বলুন তো। আমি একটা কোশ্চেন। জি স্যার বলেন, আপনি করেন। আচ্ছা স্যার, না স্যার চালাই যান। আচ্ছা, আপনি বলুন তো ইসলামের প্রথম মহিলা শহীদ কে ছিলেন? ওরাকা বিন নওফেল কে ছিলেন? আবু সুফিয়ানের স্ত্রীর নাম কি ছিল? হিজরি সনের পরিবর্তন করেন কে? প্রশ্ন বুঝিনি স্যার। হিজরি সনের পরিবর্তন করেন কে? পরিবর্তন হবে না প্রবর্তন, কোনটা বুঝিনি। প্রবর্তন। প্রবর্তক। তাহলে এখানে ভুল আছে। মদিনার পূর্ব নাম কি ছিল? ইয়াসরিব। আচ্ছা, মদিনার মক্কার আরেকটা নাম আছে। আচ্ছা, সারিয়া কাকে বলে? যে সকল যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অংশগ্রহণ করেননি, সাহাবীদের
পাঠিয়েছেন ওগুলোকে সারিয়া বলা হয়। আচ্ছা, উহুদ যুদ্ধ কখন সংঘটিত হয়? 624 জি। খ্রিস্টাব্দ। 624 খ্রিস্টাব্দ। বদর যুদ্ধ কখন সংঘটিত হয়? আচ্ছা, বদর যুদ্ধে কাফিরদের সৈন্য সংখ্যা কত ছিল? 1000। খাইবার বিজয় কখন সংঘটিত হয়? সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। মক্কা বিজয় হয় কখন? 630 খ্রিস্টাব্দ। মুতার যুদ্ধ হয় কখন সংঘটিত হয়? 630 খ্রিস্টাব্দ। ঠিক আছে, ধন্যবাদ, আপনি আসুন। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আপু আপু সবার চেয়ে বেশি সময় নিছে। জড়তা কাটুন সবাই। আচ্ছা স্যার, এখন আমাদের নাজির স্যার বাকি আছে, আশরাফুল স্যার বাকি আছে, মানে ভাইবা দেওয়ার ক্ষেত্রে। এখন তো আজকে ওনারা টিচার। আমি চাইতেছিলাম যে 2 দিন গ্যাপ দিতে, যে মানে নিজেদের তৈরি করার জন্য। জি এরপরে অবশ্যই। 2 দিনে আমরা স্পেশাল যেটা নিব ভাইবা ওইটা কমপ্লিট করব, এরকম একটা চিন্তা করছিলাম, কি বলেন? জি স্যার, করা যায়, কিন্তু এখন তো দেখতেছি যে নাজিম ভাই কালকে চলে যাবে ঢাকা। উনি কালকে রাত্রে হয়তো বা ট্রেনে উঠবে। কি নাজিম ভাই? কালকে নাও যেতে পারি। আচ্ছা, যদি না থাকেন ইনশাল্লাহ ক্লাসে থাকবেন। পরীক্ষা কয় তারিখে? আমার 12 তারিখ। পরীক্ষা নাজিম ভাই আমার হচ্ছে মানে 12 তারিখে আছে। কিন্তু আপনার আগে এসে এখানে রিল্যাক্সিং প্রিপারেশন নিতে চাচ্ছেন এরকম? জি। তো এরকম যদি হয় সমস্যা কি? এখানে 2 দিন হাতে নিয়ে আপনি মাঝখানে 2 দিন বাইবে দেন। এই যেমন মনে করেন আমরা পড়তেছি, পড়ার থেকে এখানে 1 ঘন্টা সময় দেন, বা তাতে কি এটা প্রিপারেশন হবে না? অবশ্যই হবে। হবে। হ্যাঁ, আমরা আমি চাইতেছিলাম, জি জি বলেন। আপনি কালকে না হয় পরশু আসবেন, এই তো। তা আমাদের 2 দিন থাকবে, এরপরে আমরা সোমবার মঙ্গলবার এই 2 দিনে ভাইবা কমপ্লিট করে ফেলবো 2 দিনে। এরপরে বুধবার ভাইবা শুরু হবে। আমাদের নাই, খালি একজনের আছে আমাদের গ্রুপের। এরপরে আমার আবার শনিবার দিন বৃহস্পতিবার পরীক্ষা। কি বলেন, পরামর্শ দেন। তো রাকিব স্যার কিছু বলেন। আর নাসির কালকে করি, এরপরে অফ থাকুক, দুইটা একটা করেন, আর নাহলে কালকে করি পরে অফ থাকুক। আমার মতে যে 7 তারিখের মধ্যেই ক্লিয়ার করা উচিত এদিক, যেহেতু 8 তারিখ ভাইবা আছে। জি আমি জি আমার মতে কালকে। ভাইরা বলতে সারা আমার মানে ভুল ত্রুটিগুলো যদি একটু বলতেন। আরে সময় দিবে তো, অস্থির হয়ে গেছে। রেজাল্ট রনি লয়ে যাবে, রেজাল্ট এখনই দিয়ে দিতে। না না, ভাইবা দেওয়ার পরে রেজাল্ট পাইবেন, ভাইবা পরে রেজাল্ট পাইতে মিনিমাম 4 মাস লাগবে, মিনিমাম 4 মাস, 4 মাস। তাও আবেদন মানে কোনো আন্দোলন ছাড়া পাইবেন না। না না, আপনাদের থেকে আচ্ছা যাই শেখার হোক, জন্য। আমরা তো এখানে সবাই আছি না আপু, ঠিক আছে। আমরা তো মূলত এখানে সবই বলা হবে, এটা তো আমাদের নিয়মই আছে। এখন আলোচনা করতেছি আর কি, আমরা কিভাবে সামনের দিকে আগাবো, এই জন্য। না, আমি ভাবছিলাম সবারটা বলে যাচ্ছেন তো, এই জন্য। আচ্ছা ঠিক আছে, সরি। জি, এখন স্যার আপনি করবেন আমাদের অ্যাডভাইস বা আমাদের রেজাল্ট দিবেন, নাকি অন্য বিষয়ে আলোচনা? দিয়ে দিই। ভাই যেটা হলো, কালকে কি অফ আচ্ছা থাকবে নাকি 2 দিন পর? এটা একটা আচ্ছা, ডিসিশন নেন, কি করা যায়। বলতে যাচ্ছিলাম, আমার মতে কালকে দিনটা থাকুক। কালকে থাকবে এই জন্য যে যারা আজকে বাদ পড়েছেন বা যারা আজকে লাইনে নেই বা আমাদের গ্রুপে যারা কালকে দিতে চায়, ওরকম যে 2-3 জন থাকবে, সবাইকে কালকে নেওয়া হবে। তারপর শনিবার অফ থাকবে। রবিবার থেকে ভাবে ড্রেস কোড, পুরুষরা ড্রেস কোড নিয়ে আসবে, ফর্মালি ভাবে টেবিলের সামনে বসবে, মানে একদম নিয়ম নীতি বলে দেওয়া কিভাবে আসতে হবে। ঠিক আছে, ওই ডেস্কটপে ওই ফর্মালিটি রক্ষা করে আসতে হবে, না হয় অ্যাড করা হবে না। অ্যাড করা হলেও তাকে বের করে দেওয়া হবে। ঠিক জি আছে, স্যার, একটা ভালো না উত্তর। একদম ফর্মাল ওয়েতে আসতে হবে।
মানে আপনি যেভাবে টাকা যাবেন ভাইবা দেওয়ার জন্য ওইভাবেই আসতে হবে ভিডিও, ঠিক আছে? এবং আপনাকে যেন পরিপূর্ণভাবে দেখা যায়, ঠিক যে আছে? আজকে কি আমার ভাইবা তাহলে নিবেন? কালকে দেন, আজকে যেহেতু কালকে টিচার দেন ছিলেন ভাই, আজকে কালকে দেন। আমি বাদ মানে দেয়া হয়নি। আচ্ছা স্যার, কালকে তাহলে দেন। এখন কথা হচ্ছে ঠিক যে আছে। যারা আমরা ভাইবা দিয়েছিলাম তাদের যে মিসিং গুলো ছিল সেগুলা রাকিব স্যার এখন ধরিয়ে দিন। জি জি, প্রথমে জুলফিকার স্যারেরটা আমি বলি। 33 যদিও পাইমু কিনা এটা নিয়ে ভয় আছি। যদিও ইলিয়াস স্যার আগে ভাইবা দিছে, কিন্তু আজ ওনারটা পরে বলবো, সবার লাস্টে ওনারটা বলবো। জুলফিকার স্যার উত্তর দিয়ে না করা যাবে না, ঠিক আছে? উত্তর একটা দিয়ে ফেলছেন, এটা ভুল হোক আর সঠিক হোক, জি স্যার। পরে আবার বলবেন না যে স্যার আমার ভুল হয়েছে, দুঃখিত এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে। হয় এটা প্রথমে বলে ফেলবেন, না হয় উত্তর দিয়ে ফেলবেন, আর ওইটা বলার দরকার নেই। আচ্ছা। এখানে অনেকে আমরা এই জিনিসটা এটা ভুল করে ফেলি, হয়তোবা আমিও করতাম। এটা হচ্ছে মানে আমি সঠিক উত্তর দিছি, তারপর মনে হচ্ছে ভুল উত্তর দিছি, বলে দিচ্ছি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, ঠিক আছে? এটা হচ্ছে একটা। আর আপনাকে প্রশ্ন করার পর আপনার চোখ মনে হয় বড় হয়ে যাচ্ছে, যেটা আমার কাছে মনে হয়েছে, আচ্ছা, ঠিক আছে? গ্লাস পড়ে যেমনি আছে এই জন্য চোখগুলো, হয়তো বা। হ্যাঁ হ্যাঁ, কিসের জন্য এটা আমি বুঝতেছি না, বাট আমার কাছ থেকে প্রশ্ন করার পর আপনার চোখ একটু হয়তো বা বড় হয়ে যাচ্ছে, ঠিক আচ্ছা। আছে? তারপর ওই যে প্রশ্নটা না বললে, মানে না বুঝতে পারলে আপনি বলবেন যে স্যার প্রশ্নটা বুঝতে পারিনি, তাহলে ওনারা এমনিতেই রিপিট করবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি যদি বলেন যে স্যার দয়া করে প্রশ্নটা আবার বলুন, ওইটা না বলার চেয়ে আপনি নিজে নিজের অপারগতাটা স্বীকার করবেন যে স্যার আমি প্রশ্নটা বুঝতে পারিনি, ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে। আর একটা হচ্ছে একটু বেসিক গুলো আবার স্মরণে রাখতে হবে আপনাকে। অনেকগুলো মানে কোরআন এবং হাদিসের প্রথম প্রথম টার্মগুলো জিজ্ঞেস করা হয়েছে, ওগুলো হয়তোবা মানে গুলাই ফেলছিলেন, সেজন্য না করে দিছে নাকি, জি, জি। ঠিক আছে? জি, ধন্যবাদ। এবার আসেন আসমা আপু। আসমা আপু আছে। জি জি, আপনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার দেশের বাড়ি কোথায়। আপনি বলছেন ঢাকাতেই। এই এই রশ্মিকারটা একটা লাগাই দিয়েছেন, ঠিক আছে? জি ওইটা এভাবে করবেন বলার না। দরকার। ঢাকাতেই বা ওনার বাড়ি কুমিল্লাতেই, এরকম না বলে কুমিল্লা, ঠিক আছে? জি যে আরেকটা হচ্ছে চোখের পলক গুলো, এটা কেন আমি বুঝতেছি না, বাট আমার থেকে দেখা যাচ্ছে যে আপনি চোখের পলক গুলো বেশি ফালানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, আরেকটা হচ্ছে না করার ক্ষেত্রে একটু টাইমটা বেশি নিচ্ছেন, সামান্য একটু, ঠিক আছে? আচ্ছা জি, এগুলো আপনি একটু দেখবেন। ওভারঅল আপনার মাশাআল্লাহ ঠিক আছে। আহ এবার হচ্ছে খাদিজা আপু। জি স্যার, খাদিজা, জি, অনেকগুলো আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, এটা আমি নিজেই বুঝতে পারতেছি। না, আপনার সবচেয়ে উত্তর দেওয়া না দেওয়া এগুলো ফ্যাক্ট না। আপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রশ্ন করার পর আপনি অন্যদিকে তাকাচ্ছেন, মানে অন্যদিকে চোখ যাচ্ছে আপনার, ঠিক আছে? এটা হচ্ছে কি, আমার তো এখানে কারেন্ট নেই, কিছুই বোঝা যাইতেছিল না ওইভাবে। আচ্ছা, তারপরও এটা দেখে নিবেন। এবং জি কপাল কুঁচকানো, কপালে বাজ পড়ে যাওয়া, ঠিক আছে? জি জি স্যার। আর চোখের পলক আপনি মনে হয় আসমাপুর মতো, এটা কেন আমি বুঝতেছি না, বাট বোঝা যাচ্ছে যে বেশি ফালাচ্ছেন। আরেকটা হচ্ছে আহ, মানে প্রশ্ন দেওয়ার পরে যখন পরবর্তী অংশটা মনে করতে পারতেছেন না, তখন একটা মানে এরকম একটা সিম্বল দাঁড় করাচ্ছেন গ্যাপের মধ্যে, ঠিক আছে? জি ঠিক আছে, সংশোধন করে নেবেন ইনশাআল্লাহ। জি জি, ধন্যবাদ। ইলিয়াস স্যার ধন্যবাদ। হচ্ছে কনফিডেন্স নিয়ে ভুল করে ফেলেছেন, ভুল করে ফেলেন, ঠিক আছে? প্রশ্ন করার পর জি স্যার, জি স্যার, জি স্যার, এটা না বললে মনে হয় ভালো হয়। জাস্ট একটু সময় নিয়ে অ্যান্সারটা দিবেন। আচ্ছা ইনশাআল্লাহ। এমনি কনফিডেন্স নিয়ে বুল অ্যান্সার কোশ্চেনটা একটু যদি স্মরণ করে দিতেন। এটা তো তুই বাপু মনে হয় করছিল, এটা আমার স্মরণ নাই। না, আমি করতে পারি নাই তো, আমার নেটের প্রবলেম ছিল যে।
আচ্ছা আচ্ছা, কে যে করছে একটা, ওটা ভুল করছেন, কিন্তু আমার স্মরণে নাই কোনটা ক্লাস শেষে করছেন। ভিডিও রেকর্ডিং এ দেখলে বোঝা যাবে। ওই যে ভাই, জি ওই জি। যে মুত্তাকিদের 5টি বৈশিষ্ট্য, ওইখানে মনে হয় একটু ইয়ে হয়েছে আপনার। হ্যাঁ হ্যাঁ, জাকাত জাকাত। আজকের ইলিয়াস স্যার যেভাবে বসছে, আহ, আগামীকাল থেকে পুরুষ ইয়ারা এভাবে বসতে হবে, মানে ঠিক আছে। ইনশাআল্লাহ। ইলিয়াস স্যার যেভাবে বসছে সাকিব স্যার ওভাবে। আমাকে কিছু বলবেন? হ্যাঁ, আপনি আসছেন, কাল আপনাকে তো তো বলেন খুঁজতেছি। নাই। স্যার আপনাকে খুঁজতেছি, আপনি সামনে আসেন আগে, তারপর আপনাকে জি যদিও আপনার কালকে বলুন সমস্যা স্যার। ছিল, তারপরও যেহেতু বারবার দিয়েছেন। বলে দেন স্যার, আপনার কথাগুলো স্যার ঠিক শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না তো স্যার। শুনতে পাচ্ছেন? আমি খাইছি। জি জি। প্রশ্ন করার পর, আপনাকে প্রশ্ন যখন করা হয় তখন প্রশ্ন করার পর জি বলে আবার প্রশ্নটা রিপিট করেন, তারপর উত্তর দেন। জি স্যার। তো জি এই স্যার। বাপু গতকালকে একটা প্রশ্ন করছিলেন, যেমন ওই কিতাব উলুমুল কোরআনের উদ্দেশ্য। আমি মনে করছি যে উলুমুল কোরআনের আলোচ্য বিষয় ভাই ধরাইছেন। আপনি কি আচার খাচ্ছেন নাকি? হ্যাঁ, জি না স্যার, আমি মধু খাইরাম। আচ্ছা ঠিক আছে, ক্লাসটা শেষ করেন। ক্লাসটা শেষ করে তারপরে একা একা চোখ দরজা বন্ধ করে খাবেন, ঠিক আছে? তারপর হচ্ছে জি চোখ স্যার ঘুরানো বলেন। যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে অলওয়েজ হাসা যাবে না। সম্ভবত পান খান, জি সম্ভবত পান খান। ইনি যদি আবার জি ভাইবা বোর্ডে স্যার, অনেক বেশি খুব বেশি। হেসে ফেলে তখন তো মুশকিল। পান খাওয়াটা এখন থেকে অফ করে দেন, জি স্যার ইনশাআল্লাহ। ঠিক আছে? এখন থেকে অফ রাখেন, দাঁতের মধ্যে লাল ভাবটা যেন না আসে ওনাদের সামনে, ঠিক আছে? এটা একটা নেগেটিভ জি আপনার জন্য। জি স্যার ইনশাআল্লাহ। জুবাইর স্যার তো জি। প্রতিদিনই খায়। পরে পরে ব্যাচেলার থেকে ইয়া হয়ে যাইব। তারপরে অলওয়েজ হাসা যাবে না। আপনি প্রশ্ন যেটা পারেন না ওইটাও দেখিয়ে হেসে উত্তর দিচ্ছেন, যেটা পারেন ওইটাও হেসে উত্তর দিচ্ছেন, মানে অলওয়েজ আপনার দাঁতগুলো সামনে থাকে। কেন? স্যার হাসি খুশি মানুষ। বেশি হাসি খুশি হলে তো স্যার সমস্যা। ঠিক আছে। আচ্ছা, আল্লাহ আচ্ছা মঞ্জুর সংশোধনের স্যার, জন্য তো বলা হচ্ছে ইনশাআল্লাহ। জি জি। মঞ্জুরুল আপনি ইসলাম ভাই অবশ্যই মঞ্জুরুল গুরুত্ব দিয়েন, মঞ্জুরুল ভাই, তথায় আমাদের এখানে মঞ্জুরুল ভাই, শেখার ক্লাস। মঞ্জুরুল ভাই কালকে আবার আপনি ভাইবা দিবেন, ঠিক আছে? হ্যাঁ মিউট এবং করেন, মিউট আনমিউট ভাইভাতে করেন, কিভাবে আনমিউট। আসবেন, কিভাবে আসবেন ওইটা ওই যে ইলিয়াস মঞ্জুরুল ভাই ভাই থেকে আনমিউট জিজ্ঞেস করে করেন। আসবেন। আচ্ছা স্যার, আমাদেরকে কি ইংরেজি ট্রান্সলেশন ওইগুলা ধরাইবে? বলা যায় না, ধরতেও পারে। আর ওই যে আমি তো আঞ্চলিকতাটা একটু ট্রান্সলেট পারি না। আপনি আচ্ছা আচ্ছা, আঞ্চলিকতা আরেকটা পরিহার করুন। মঞ্জুরুল ভাই, আপনি আগামী এক সপ্তাহ যে জি কোন যার সাথে মানে বেশি চলাচল, আপনি মেসে থাকেন বা বাসায় থাকেন, এক সপ্তাহ জি স্যার। টোটালি টোনটা সরায় ফেলেন, আঞ্চলিকতার আঞ্চলিকতার যে টোন আছে টোনটা সেটা সরায় সরাই ফেলেন। ফেলবেন। কিছু কিছু কথা মানে কি বলে অপ্রাসঙ্গিক হইলেও মাইন্ড করেন না, স্যারে কিন্তু এখনো জ্বলে। আল্লাহ আচ্ছা হেফাজত স্যার, আমি করেন। মঞ্জুরুল তো স্যারের গতকালকে ইলিয়াস স্যারকে আঞ্চলিকতা অনেক বেশি বলেছিলাম না আছে। যে ওইখানে খতমে নারিয়াতে ছিলাম, খতমে নারিয়া পড়ার পর ওইখানে একটু বিরতি নিয়েই তারপর ভাইবা দিছিলাম, আর সবাই হা করে আমার দিকে চাইতাছিল। আচ্ছা, এই বুঝছেন হা না স্যার? করেই আচ্ছা যাই তাকিয়েছিল, হোক, এই শব্দগুলো একটু চেঞ্জ করে ফেলেন, ঠিক আছে? এক সপ্তাহ আপনার জন্য জি মানে ওই যে হারাম করে ফেলেন জি একে স্যার নিজে, ইনশাআল্লাহ। আঞ্চলিকতা হারাম করে ফেলেন, পান খাওয়াটা হারাম করে ফেলেন। উনি জি তো স্যার। দেখতেছি ক্লাস চলাকালীন সময় খাবার খাচ্ছে। বেশি ক্ষুধার্ত, জি না স্যার। ক্ষুধার্ত জি না স্যার, ওই খুব যে বেশি অসুস্থ স্যার, খুব বেশি অসুস্থ। কালকে ঠান্ডা খাইয়া যে সিএনজি আইছিলাম, বুঝছেন নি? সিএনজি না, সিএনজি না, সিটাডাং বলবেন।
সিএনজি বললে তখন কি বুঝবে মানুষ? ওইখানে বাদে তা ফুটে গেছিল স্যার। যাই হোক, আপনি আঞ্চলিকতা পরিহার করবেন। এই এক সপ্তাহ আছে সময়, এই এক সপ্তাহে আপনি আঞ্চলিকতা যতটা সম্ভব পরিহার করবেন। আর আচ্ছা কালকে স্যার, রাকিব স্যার, কালকে কিভাবে আসবেন ওটা ইলিয়াস ভাই থেকে পরামর্শ নিয়ে কালকে আসবেন আপনি, ঠিক আছে? ফুল ফর্মালি আপনি আসবেন কালকে, এটা আপনার জন্য, শুধু আপনার জন্য, জি ঠিক স্যার, আছে? ওকে, ইনশাআল্লাহ আমরা স্যার। দোয়া করি সুস্থ হয়ে যান, আর এই বছরই সুদিন আসুক। অসুস্থ হইলেও আসতে হবে, অসুস্থ একদম মানে শোয়া বিছনায় পড়ে থাকলেও আসতে হবে। খুব রসিক। আচ্ছা, আমার বস ফোন দিয়েছে। তো স্যার এখন কি ক্লাস কি ডিসকানেক্ট করে দিব? হ্যাঁ, ডিসকানেক্ট করে দেন। আর একটা নোটিশ করেন, ওটা হচ্ছে যারা যারা কালকে দিতে চায়, মানে দেয় নাই এমন যারা দিতে চায়, কালকে লাস্ট টাইম, তারা যেন কালকে 9:30 থেকে উপস্থিত থাকে। ঠিক আছে, নাজিম ভাই কি জানি বলতে যাচ্ছে। ওটাই বলতে চাচ্ছি যে আমার তো মনে হয় দেওয়া হয়নি। ইনশাআল্লাহ কালকে 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 টাইমটা, আচ্ছা টাইমটা আগে দেওয়া যায় না? 9টায় করে দিব সবার আমার মতো। মনে না হয় ভাই, এখন 9:30 ভালো হয় ভাই। অনেকে আসতে পারবে না। নাজিম ভাই, কালকে আসার ক্ষেত্রে আপনার কাছে আমার একটু রিকোয়েস্ট, এটা হচ্ছে আপনি ইংলিশের প্রত্যেকদিন যেভাবে আসেন এভাবে না আসে, কোথাও বসার মতো করে মোবাইলটা কোথাও রেখে আপনার বুক পর্যন্ত যেন দেখা যায়, ওইভাবে আসবেন, একটু কষ্ট করে, ওকে ঠিক যদি আছে। সম্ভব হয়, ঠিক আছে?